ঘাম দিচ্ছে, মানে একটু সকালে উঠে ফ্রেশ হওয়ার জন্য একটু আমবেলা পাউডার মাখি, সেটাতেও পাউডারটা গোটা ফুটে যাচ্ছে। আর সকালে উঠে তো আয়নার সামনে আসাই যায় না, এত কাজ থাকে, চাপ থাকে। এখন ভিডিও করতে বসে মনে হচ্ছে জন্য পাউডার ফুটে গেছে। তাহলে গুড মর্নিং বন্ধুরা, চন্দ্রানীল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর কেমন আছো তোমরা? আমি তো মোটামুটি ভালোই আছি, কিন্তু সামনে একটা বিশাল বড় কাজ, তোমরা জানোই। যেহেতু আমার দাদা বৌদি দিন, দাদার মেয়ের বিয়ে 15 জুলাই, তাই একটু তো ব্যস্ত আছি, মানে মাথায় প্রচুর চাপ, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না তো। আর সেই জন্য আমরা বলে সব করতে হচ্ছে। তোমরা জানো যে আমার বড়দা মেজদা মারা গেছে, তাই বাড়িতে লোকের বড্ড অভাব, বুঝেছি। এবার তো আমার ছেলে, মাসির ছেলে সবাইকে বলে রেখেছি, তবে সবাই আসবে, তাই কেনাকাটা এগুলো তো মানে প্রচুর চাপের বিষয়। তার আগে বলি, আমার ভিডিওটা দেখতে থাকো, আজকে অনেক কিছু দেখাবো, কী কী শাড়ি কিনলাম, এইসবে শুরু হয়েছে, বুঝেছো। তা টাইম একদম নেই, সময় খুব কম, তার মধ্যে সব কিছু করতে হচ্ছে। লজ বুক হয়ে গেছে, আর এইসব করতে করতেই তো আমার সময় চলে যাচ্ছে। আর ব্লগ কী করবো বলো। তারপরে ছোট মেয়ে ভর্তি হবে, ও বিডিএস করবে, এমবিবিএসটা পেলো না, জানো তো, কিছু নাম্বারের জন্য হলো না। এবারে কাটা প্রচুর গেছে, তবে ও বিডিএসে ভর্তি হয়ে যাবে, হয়ে সামনের বার আবার নিতে দেবে, আশা করছি হয়তো তখন পেয়ে যাবে। প্রচুর খেটেছিল, আসলে কী করা যাবে বলো। তা বিডিএসও তো ডাক্তার, বিডিএসই ভর্তি হবে আপাতত। এখন কে এসছে আমি চলো দেখি। তার আগে তোমরা সকলে আমার শুভেচ্ছা আর ভালোবাসা নিও, বড়দের বোন। মাংসটা ওই বেসিনে রেখে দিন, বেসিনের সাইডটায়। দেখো তোমরা, মুড়িটা সব ওইখানে থাক, আমি তুলে দেবো। হ্যাঁ শুনুন না, আপনি কি এখন টাকা নেবেন? না হলে আমি সোনা দোকান যাবো বিকেলে একটু। হ্যাঁ একবারে দিয়ে দেবো, বিকেলেও যেতে পারি, সকালে একটু বেলা করেও যেতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। তা এই টোটোওয়ালাই মানে সব কিছু আমাদের যখন প্রয়োজন হয় তখন এই টোটোওয়ালাই মানে আমাদের সব কিছু আনিয়ে করে। দেখো না, দেখছো এখানে কী করে চলে গেছি। চলো দেখাই। এই টোটোওয়ালাই দেখো, যে মুড়ি নিয়ে এসছে, মুড়ি এনে দিল। এই বাবা হয় বাবা ফুটো কি। আচ্ছা এই যে চাল 5 কিলো এনে দিয়েছে। আর মাংস কোথায়? দাঁড়াও তো, মাংস আনতে দিয়েছি, মাংস দেয়নি। কাজ যতভাবেই কম হবে তত দেখো কাজে ভরে গেল, মানে মুড়ি চারিদিকে ছড়ানো হয়ে গেল। আর এই যে এই কটা জিনিস আনিয়েছি, ওই চিনি 1 কিলো এনেছে, ছাতু 500, আর এই ক্রিম কেকারটা, আর এই যে চিড়ে 1 প্যাকেট, এই কটা। আর এই যে চিকেন 1 কিলো। তা এই দেখো পায়রাকে চাল দিয়েছে, কোনো খাইনি। যাই হোক, এগুলো সব কৌটোয় ঢালবো, ঢেলে রাখবো। ও আর মুড়ি এনেছি, দেখো মুড়ি 1 ডিবে নিয়ে এসেছি, এই যে মুড়ি।
যাই হোক, এগুলো সব ডিবাই ডিবাই ভরে রাখবো। এটাতে কি আছে? ও, মটর ভিজিয়ে রেখেছি। ঘুগনি আমার খুব ভাল লাগে। মেয়ে, ছোটো মেয়ে খুব একটা পছন্দ করে না, বড় মেয়ে খুব ভালো খায় এগুলো। আর যাই হোক, যদি ঘুগনি বলে ঘুগনি করবে, নাহলে মটর সিদ্ধ করে গোলমরিচ ছড়িয়ে দিয়ে দেবো, বিট নুন আর গোলমরিচ। আর এইগুলো সব এখন ঢালবো, ঢেলে ঢেলে রাখবো। আমার কি অবস্থা চলো দেখাচ্ছি তোমাদের। দেখো কবে থেকে পনির আনা আছে, দেখো ডেট ঠিক আছে নাকি জানি না, ডেটটা দেখাবো। যদি পনিরটা ভালো থাকে মটর দিয়ে করে দেবো। আর তো দেখো সব মানে রাখাই আছে, হয় না। যাই হোক, আর এটা হচ্ছে রেশনের চাল, এটা 30 টাকা করে কিনি ওই বাচ্চাগুলোর জন্য। আর যখন না থাকে তখন আমার বাড়ির চালই দিই। তাহলে চলো পরে আবার আসছি। দেখো এইটা আমি এই যে কলকাতায় সেদিনকে গেছিলাম, এই এটা ফ্লাওয়ার ভাস না, কিন্তু এটা হচ্ছে একটা টবেও ব্যবহার করতে পারি, ফ্লাওয়ার ভাস বা ঘরে সাজানোর জন্য। আমি এটা ঘরে সাজানোর জন্য নিয়েছি। তোমরা দেখো ভীষণ সুন্দর দেখতে, এটা কিন্তু নীল রঙের। আর এটা কিনেছি, আর তোমাদের দেখিয়েছে কিনা জানি না। চলো এই দেখো টবগুলো কিনেছি, দেখো। আর গোলাপ চারাগুলো কোলাঘাটে একদম দিয়েছে আমাকে, কিনেছি। দেখো গোলাপগুলো, জানি না হবে কি না। এই টব আর গোলাপ ফুলগুলো কলকাতা থেকে নিয়ে এসেছি, ওইদিকেও আছে, চলো দেখাচ্ছি। এই দেখো একটা গোলাপ, ওই দেখো এই গোলাপগুলো সব কিনে এনেছি কলকাতা থেকে। যাই হোক, কতটা বাঁচাতে পারবো জানি না। আর এই ঘরের চাদর বিছানা সব টান টান করে তোলা হয়েছে। আসলে ব্যাপারটা কি বলতো, এই ঘরে তো কেউ থাকেই না। আজকে আমার হাজব্যান্ড আসছে, আজকে যেমন থাক। আর এই বিচ্ছুটাকে দেখছো, ভীষণ বিচ্ছু। যাই হোক, আর এই যে খাবারগুলো সব তুলবো, ওদের খাবার তুলে টেবিলটা মুছে দেবো। এই টেবিলটা মুছে দেবো, এই টেবিলটা পরিষ্কার আছে, কিন্তু আমি সকাল হলে টেবিলগুলো মুছে দিই। আর খাবার তো মানে ভর্তি এনেছি ওদের। চলো দেখাই ওদের কি কি খাবার এসছে। আসলে কি বলতো, আমার মেশুর জন্মদিন ছিল, তার জন্মদিনটা হয়নি। আমি যে বেচারা কিছু পাবে না, এটা তো হয় না। অন্যান্যবার খেলনা কিনে দিই বা কিছু, আর খেলেও না। ওই জন্য ভাবি যে খাবারই নিয়ে, এটা আমার পিনি পছন্দ করে, তাই এইগুলো নিয়ে এসেছি। কলকাতা আর পিঙ্ক থেকে কিনেছি সব। এই দেখো, এই এক একটা প্যাকেট হচ্ছে তোমার 45 টাকা করে, এই প্যাকেটগুলো। এটা দুটো প্যাকেট আছে, এটা এনেছি। এই প্যাকেটগুলো দেখলে হাসি পাচ্ছে, কি সুন্দর বিড়ালের ছবি দেওয়া আছে, কি সুন্দর। এই যে এইগুলো হচ্ছে ওদের খাবার নিয়ে এসেছি আমি কলকাতা থেকে। এই দেখো পিঙ্ক থেকে যাদের বিড়াল আছে তারা যেতে পারো, অনেকটাই ছাড় দেয়। আমি এতগুলো কিনেছি, আর একটা ডিবাই ট্রিট কিনেছি। চলো দেখাই। এখানটা গুছাবো, অনেক কাজ জানো তো। এই যে এই ট্রিটটা কিনেছি, সব মিলিয়ে এইটার দামই 550 টাকা, কিন্তু সব মিলিয়ে 1050 বিল হয়েছে আমার। চলো আবার পরে আসবো। তো এখানে ওই বাচ্চাগুলোর ভাত বসে দিয়েছি। আর এটা 1 কিলো চিকেন আছে, চিকেনটাতে আমি টক দই আর নুন, হলুদ, তেল, সরষের তেল আর ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে এখন রেখে দেবো।
হয়ে গেছে, ভালো করে মাখিয়ে দিয়েছি। দেখো শুধু জাস্ট লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে নিই, শুধু লঙ্কা গুঁড়োটা দিয়ে নিই। আমি লঙ্কা গুঁড়োটা ওই রান্নার সময় দেবো। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে 1 ঘন্টা পরে আমি এটা রান্না করব। তা তো দেখো আমি ওই সব জিনিস যেগুলো এনেছি সেগুলো আমি সব এরকম এখানে চিড়ে রেখেছি। আর দেখো ওপরেরটাতে ছাতু রেখেছি আর এটাতে ম্যাগি রেখে দিয়েছি। চিনিটা এখনো ঢালিনি, ঢালবো। চলো তাহলে আমি এবার অন্যান্য কাজগুলো সারি, দেখে কী করা যায়। রান্নাঘরের কিছুটা কাজ ছেড়ে আমি চলে এলাম বিছানা তুলতে। বিছানাটা এমনি ওপর ঝেড়েছি, কিন্তু তোমরা যারা আমার ডেইলি ব্লগার, ভুল হয়ে গেল, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো যে আমি বিছানা যখন তুলি তখন গদি টদি সব আমি ঝাড়ি। আর এই তোষকটা আমার হাজব্যান্ড সে যখন বারাসাতে পোস্টিং ছিল ওখানে ও যেখানেই যায় খাট কেনে, জানো, বিশাল বড় খাট, পাখা টাকা সব, মানে ডাইনিং টেবিল সব কেনে। আর এবারে যেগুলো বিক্রি করে চলে এসছে, যেগুলো মানে এত কম টাকায় দিয়ে দিয়েছে, নতুন 1 বছরের জন্য কিনেছিল একবারে, মানে 3টে পাখা ওই যে বাড়িতে থাকতো সেখানে রেখে চলে এসছে। আর এত কম দামে দিয়ে দিয়েছে যে বলবার না। আবার পুরুলিয়াতে গিয়ে আবার কিনেছে। তা এই তোষকটা নিয়ে এসেছিলো, আমি তাই পেতে দিয়েছি আমার এই খাটটাতে। আর সেই কারণে গদির ওপরে একটা তোষক পাততে হয়েছে, কিন্তু বিশাল আরাম লাগে, বিশাল আরাম লাগে। মানে শুধু গদিতে না শুয়ে যদি তার উপরে একটা সত্যি নরম তোষক পাতা যায়, খুবই ভালো লাগে। এই দেখো ও বসে আছে, আর আমাকে এখন তুলতে দেবে না, আর তুলতে দেবে না আমাকে। সেই জন্য আমি এখন এই পাশটা চাদরটা এইভাবে ঢেকে রেখে দেবো। ও উঠলে আবার পরে ভালো করে আবার ইয়ে করবো। আর এই চাদরের সেটে পিলো কভার আছে, কিন্তু পিলো কভারগুলো না, এই তো পিলো কভার। এরপরে আমি যাবো হচ্ছে, এই দেখো আমার মিশু শুয়ে আছে দেখো। আর এরপরে আমি এই যে বাইরের এই চাদরগুলো তুলে নেবো, নিয়ে ভাঁজ করে দেবো, কারণ চাদরগুলো সেই কাল থেকে মেলা আছে, নাহলে বৃষ্টি এলে আবার জানো তো এই চাদরগুলো আবার ভিজে যাবে। আর ফ্ল্যাট বাড়িতে শুকানো যে কী সমস্যা সেটা তোমরা জানো। আমার ব্যালকনি যেহেতু অনেক বড় আর দক্ষিণ পূর্ব খোলা, সেই কারণে আমার এখানে রোদও ঢোকে প্রচুর। আর শীতকালে যেমন খুব আরাম হয়, গরমকালে প্রচুর হাওয়া দেয়। আর সে কারণে অসুবিধা কোনো হয় না, মানে জিনিসও শুকিয়ে যায়, তবে খুব বেশি দিলে তো আর শুকাবে না বলো। দেখো শুকিয়ে যায়। এই যে ব্যালকনিটা কত বড় দেখো, দেখো চাদর দুটো আমি ভাঁজ করে রেখে দেবো। চাদরগুলো ভাঁজ করবো। এখন জানো তো ভাত উবল দেওয়া হয়নি, একের পর সব কিছু তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। আর একের পর এক কাজ চলছে। এই সকালবেলাটা ওকে প্রচুর, আমার এখন 2:30-3টে অবধি এইরকমই যাবে, মানে ছুটা দৌড়া এরকম পরিশ্রমই আমার 3টে অবধি যাবে। আর ভাত খেতে খেতে মেয়েরা যদি বাড়িতে থাকে, ভাত খেতে খেতে
চাপটা, মানে ওরা কাজকর্ম মানে বড় মেয়ে কাজ করে, তারপরে অফিসের কাজ নিয়ে আসে, ছোটো মেয়ে হচ্ছে, বড় মেয়ে এসছে, ছোটো মেয়ে ওই যে আরেকবার নিট দেবে তার জন্য পড়াশোনা করতে করতে উঠতে উঠতে মানে সব ছেড়ে আমার শুতে শুতে 4:30 বেজে যায়। শুই বলতে একটু শুই, ঘুমাই না, বুঝেছো? দুপুরবেলা ঘুমালে না শরীর খারাপ হয়ে যায়, কিন্তু দুপুরটা ঘুমাই না, জেগে জেগে একটু ভিডিও টিডিও দেখি, ফেসবুক দেখি, দেখে আবার উঠে যায়। কাজের দিদি চলে আসে, সন্ধে দিই, গাছে জল দিই, মানে কোনো সময় যে মানে অনেকে বলে তুমি একা থাকো আর কোনো কাজ থাকে না, কিন্তু একা থাকলেও প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ। আর আমার একটা জানি না ভালো কি খারাপ, মানে সবসময় আমার বেশ ঘর টিপটপ থাকবে, আমার খুব ভালো লাগে। আমি যদি দেখি কোথাও একটু ঝিল হয়েছে, সঙ্গে সঙ্গে আমি ঝিল থাকতে বসে যাই। তা এইরকম মানে সব কিছু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমি এরকমই একটু পছন্দ করি, জায়গার জিনিস জায়গায় থাকবে। তাই এইগুলো করতে করতে আমার অনেকটা সময় চলে যায়, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। আর তোমরা অনেকেই দেখো আমার ভিডিও, অনেকেই দেখো, কিন্তু কেউ কমেন্টস করো না। তাই একটু কমেন্টস করো, আমার তো 2 বছর হয়ে গেল, তাও তোমরা একটু কমেন্টস করো না। যাই হোক, আমার ওয়াচ টাইম হচ্ছে না খুব একটা, তা ওয়াচ টাইমটা এখন একটু দেরি আছে। আর সাবস্ক্রাইব তোমরা করো ভালোবেসে, আমার পরিবারের সদস্য হয়ে যায়। আর অতি অবশ্যই বলবো, যদি পশ্চিম মেদিনীপুর বেড়াতে আসো তাহলে আমার বাড়িতে সবসময় যাওয়ার জন্য খোলা আছে, আসতে পারে। চলো আমি এগুলো ভাজ করে নিচ্ছি। দেখো একটা ভাজ হয়ে গেছে, কথা বলতে হয়ে গেছে। সেদিনকে কলকাতা গেছিলাম, ভাইজি ওই গায়ে হলুদের শাড়িটা আমি হাতের সঙ্গে কিনেছি, গায়ে হলুদের শাড়িটা, আর হচ্ছে লাল শাড়ি, ওই যেটাই পরে দাঁড়াও কী বলে বৃদ্ধি শাড়ি যেটা বলে, ওই শাড়িটা কিনেছি। আরও দুটো মালবেরি সেট কিনেছি, দুটো আরও মানে এক্সট্রা শাড়িও কিনেছি, কয়েকটা আমার 2 মেয়ে গায়ে হলুদে পরতে, সেই জন্য ওরা কিনেছি। তা এই করে কেনা হচ্ছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমি কলকাতায় যাবো কিছু কিনবো না এটা হয় না, মানে আমি কলকাতায় গেলে যে কত কি কিনে আনি, মানে ব্যাগে যেটুকু টাকা থাকে সব একদম শেষ করে দিয়ে তারপরে আসি। আর আজকাল তো মোবাইল হাতে থাকলে কেনাকাটা চলে, সেই মানে কিনতেই থাকি। আমি প্রচুর কেনাকাটা করি, জানো তো। আমার ধরো না এই শাড়ির প্রতি আমার খুব একটা ঝোঁক নেই, মানে শাড়িটা কম পরি, আমার ভালো লাগে না, মানে শাড়ি জিনিসটা খুবই ভালো লাগে, শাড়ি পরতে মানে খুব একটা ভালোবাসি না। আমি ওই চুড়িদার, লেগিংস পরতে এগুলোই বেশি পরি, তা ওইগুলো কিনতে পছন্দ করি। মানে এই কুর্তি কিনি, লেগিংসে কিনি, ওইগুলো ভালোবাসি। আর আমার শখ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ঘর সাজানোর জিনিস। আর এইটা বেডশিট আমি প্রচুর কিনি, আমার ওখানে একটা ছোট্ট আলমারি আছে, তোমরা দেখবে গুনে শেষ করতে পারবে না এত। ওইখানে আছে, বাইরে একটা শোকেস আছে, ওইখানে আছে সব চাদর। তারপরে তো কাজের আগে যে মাসি কাজ করতো তাকে প্রচুর চাদর দিয়েছি, মানে অনেক চাদর আমি সবাইকে দিয়েছি। যারা কাজ মানে বিড়ালের বালি টালি ফেলতো সেগুলিকেও দিয়েছি। চাদর আমার ভীষণ, মানে কতগুলো যে এখনো প্যাকেট করা আছে, মানে খুলবো মায়া লাগে কি। আর মানে চাদর আমার প্রচুর মানে ভালো লাগার জিনিস। কেউ যদি আমাকে কোনো অনুষ্ঠানে চাদর গিফট করে আমি ভীষণ খুশি হই। ভীষণ বক করে দিলাম তোমাদের সাথে। এই চাদরটা কেমন বলো তো, খুব সুন্দর না দেখতে, আনকমন কালার। আর এর সাথে পিলো কভার আছে, আমি এই ঘরের খাটে পেতেছিলাম, তোমরা দেখেছো। এটা হচ্ছে ওই পুজোর আগে যে তাঁত মেলা আসে না, সেখান থেকে আমি 4টা চাদর কিনেছিলাম। এটা প্রিন্টেক্সের চাদর। আমি ভেবেছিলাম হয়তো মানে কালার উঠবে ভেবেছিলাম, কিন্তু এতটুকুও ওঠেনি, এতটুকু
এখন মনে হয় আমাদের এখানে ওই বিদেশি ঘরকন্যার মৌহাদি মনে হয় আমাদের এখানেই আছে বলতেই আমাদের বাড়ির সামনেই ওনাদের বাড়ি। মানে আমার আমার একই স্কুলের ছাত্রী আমরা। ও আমার থেকে জুনিয়র, অনেকটাই জুনিয়র ও আমার থেকে। তো ওরা এসছে, আমি ভাবছিলাম একটু দেখা করতে পারবো, সেই সময়টাও আমি মানে পেরে উঠছি না যে যাবো। যাই হোক, চলো দেখে আর একটা চাদর ভাজ করলাম। চল তোমাদের একবার চাদরগুলো আমি দেখাই। চলো আর একবার এটা গুছাতে হবে, এলোমেলো হয়ে গেছে। কতবার যে গুছাই। দেখো এই এই দেখো সব চাদর, কিন্তু এগুলো দেখো সব চাদর। এটা পর্দা আছে, দেখো চাদর। এখন দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচ, না এটা না, পাঁচটা, ছটা। এখানে ছটা চাদর নতুন আছে। আচ্ছা এখানে আছে দেখো সাতটা, এ দেখো আটটা, হ্যাঁ এই একটা নটা, এই একটা দশটা, এই একটা 11টা। 11টা চাদর এখনও নতুন আছে, খুলিনি, এখনও খুলিনি। 11টা চাদর নতুন আছে। এই চাদরটা আমার মনেই নেই, এটা খুব সুন্দর দেখতে। পিঙ্কটা দেখো খুব সুন্দর, সাদাটাও খুব সুন্দর, খুলিনি। যাই হোক, এত চাদর, এছাড়াও আরও অনেক চাদর আছে, অনেক। আমি বলছি চাদরের নেশা আমার প্রচুর, প্রচুর চাদরের নেশা আমার। চলো ঝাড়টা দিয়ে নিচ্ছি। আমার মানে কাজের ঝামেলায় জানো তো ঝাড়টা দিতে দেরি হয়ে গেল, না হলে অন্যদিন আমি সকালে ঘুম থেকে উঠেই ঝাড়টা দিয়ে থাকি। তা আজকে অনেকটাই সময় চলে গেল ঝাড় দিতে, মানে দেরি হয়ে গেল আর কি। তা ঝাড়টা ভালো করে দিয়ে রাখি। এবারে তো কাজের দিদি চলে আসবে, এসে আবার ঝাড় দেবে, মুছবে। তার আগে আমি একটু ঝাড় দিয়ে রাখি, কারণ ও না একেই তো বাসি ঘরটা ঝাড় দিতেই হয়, সেটা তো আমাদের সবারই বলো। আর একটু ঝাড় দিয়ে রাখলে না মনের থেকেও ভালো লাগে যে না ঘরটা পরিষ্কার আছে। ও তো অনেক 4-5 বারই করে, আর ঝাড় সেরকম ভালো দেয় না, জানো তো। ঝাড় ভালো না দিলে না নোংরাগুলো সব বসে যায়। সেই কারণে আমি মানে ওই বাসি ঘরও ঝাঁটানো হলো, আর ঘরটা ভালো করে মানে ক্লিন হয়ে গেল। এই জন্য আমি ভালো করে গোটা ঘরটা একবার হলেও ঝাড় দিয়ে নিই। এরপরে মাংসটা তো তোমরা দেখলে ম্যারিনেট করে রেখেইছি। তারপর ছায়া দিয়ে এলে আলু, পেঁয়াজ, আদা, রসুন কেটে দিলে তারপরে আমি করব, ওটাকে রান্না করব। করে আমি তারপরে, তোমরা তো জানোই ভাইজির বিয়ে বলেইছি, আমি যাব হচ্ছে সোনা দোকান।
আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব যে কীরকম কী তৈরি করতে দিলাম। ওর দুটো পলা বাঁধানো তৈরি করতে হবে, বুঝেছো? তা আজকে তো শুক্রবার, আমার হাজব্যান্ড তো আজকে বাড়ি আসবে। কোনা টোনাগুলো না, খাটের সাইড টাইডগুলো ও কী করে না, খুব একটা ভালো করে না ঝাড় দেয় না। আর আমি তোমাদের বলেইছি যে আমি একটু এইসবে বিশাল খুঁতখুঁতে আছে আমার। আমি ঠিক মতো না পরিষ্কার হলে আমার এতটুকু ভালো লাগে না, জানো তো। তাই ঘরটাকে আমি ভালো করে আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে অন্য কাজে আবার হাত দেবো। এখানে ভ্যাকুমটা রাখা আছে, ভ্যাকুম ক্লিনারটা সপ্তাহে একদিন আমি ভালো করে গদি টদি সবগুলোকে, চেয়ারের গদিগুলো সব একবার করে ক্লিন করে নিই। বেজে গেছে, বুঝেছো? 5টা বেজে গেছে। পিনি, তুই সেই বাইরে শুয়ে আছিস বল অন্ধকারে? 5টা 25। আর চলো, আজকে ওই যে গেছিলাম সোনা দোকানে গেছিলাম, ধরা আলোটা জ্বালাই। আজকে সোনা দোকানে গেছিলাম, আর গিয়ে ফেরার পথে হচ্ছে তোমাদের এই দেখো, এইগুলো নিয়ে এলাম ফলগুলো, লিচু, আপেল আর জাম নিয়ে এসেছি। আর খেতে খেতে 4টা বেজে গেছে। তার আগে, কারণ আমি আগে নিচে বাচ্চাগুলোকে ভাত দিলাম, দুধ ভাত রেখে দিলাম। আর চিকেনটা এই যে করে রেখেছি, মানে দুপুরে খাওয়া হয়েছে, বাকি যে এতটা চিকেন আছে, লাল লাল ঝোল। হ্যাঁ, আর এই যে এখানে দুধ চাল আছে, আর নিচে মটর ভেজানো আছে, তোমাদের দেখিয়েছিলাম। তা পায়রাকে আরেকবার চাল দিয়েছি, ওরা খেতে এসছে কিনা জানি না, খেয়ে গেছে কিনা। এই দেখো চালগুলো পড়ে আছে, খায়নি। যাই হোক, 3বার চাল দিই পায়রাকে, বুঝেছো? চাল দেওয়া হয়ে গেছে। কি হয়েছে? ওটা কি করবি তুই? খাবি লিচু? খাবি? খাস না তো লিচু। আর আমি হচ্ছে ভাইজির জন্য ওই যে কেনা হলো, একটু শুয়েছিলাম, তারপরে ভাবছি 5টা 25 বাজে উঠেই যাই। আর ব্লগ যে আরম্ভ করেছি আমি, মানে ভুলেই গেছিলাম যে ব্লগ আরম্ভ করেছি, বুঝেছো? হঠাৎ করে মনে পড়লো যে আমি তো কিছুই দেখাইনি, রান্না টান্না। যাই হোক, বাইরে খুব হাওয়া দিচ্ছে, ভাবছি এসিটা আমি বন্ধ করে দেবো। আর এসিতে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, আজকে যেহেতু রোদে অনেক ঘুরেছি, যদিও গাড়িতে গেছিলাম তাও তো রোদটা লেগেইছে। আমি হচ্ছে ভাজির জন্য দুটো পলা বাঁধানো মানে নিয়েছি আর কি, করতে দিয়েছি, একসাথে আনবো বলে আনিনি। আর ছেলের একটা চেন, ছেলেকে আশীর্বাদ করতে হবে চেন। আর আমি একটা মজার জিনিস করছি, আমি সবাইকে দেখি আঙুলে পলার আংটি করে, বুঝেছো? তা ভালো লাগে, খারাপ লাগে না। আমার মেয়ে বলছে না মা, একদম পলার আংটি করাবে না, ভালো লাগে না দেখতে। তা আমি একটা করেছি, আর ভাইজিকেও একটা দিলাম, জানো তো। দেখো দাদা, এই যে দেখো। তা আমার মনে হলো না খুব খারাপ, তারপরে যখন পড়ে এসে আমার মেয়েকে দেখাচ্ছি, মেয়ে বলছে না আমার ভালোই লাগছে। যাই হোক, একটা কলার আংটি কিনলাম। আর ভাইজির যেহেতু জন্মদিন, কী হয়েছে, জন্মদিন কালকে, ওকে একটা দিলাম। খুবই কম দাম, একবারে সামান্য দাম। যাই হোক, কলা করা ভালো, সেই কারণে করলাম। ঠিক আছে পেনি, আচ্ছা তারপরে এখন তো কাজের দিকে আসেনি, মেয়েকে কাজ করে যাবে, তারপরে সন্ধ্যাটা দেবো আর কি। আজকে আমার হাজব্যান্ড আসছে, ও তো মানে এবেলা রান্না ওবেলা খাবে না, ভাত ডাল আর চাল পোস্ত একটু করবো, হয়ে যাবে।
আলু মানে ভাত ডাল আলু পোস্ত, তার সাথে ধরো ডিম ভাজা, না হলে আমার নিউট্রেলার তরকারি আছে, দেখি বলবো না যে আগে ঘরও করে দেবো। চল।